কলিযুগ, প্রেম অবতার, করুণার অবতার নবদ্বীপ চন্দ্র গৌরহরি বাঙালির ঘরে কলিযুগের ভগবান রাধাকৃষ্ণ মিলিত যুগলতনু বাঙালির ঘরে জন্মগ্রহণ করলেন। একটা গর্বের ব্যাপার। আমরা যে ভাষাতে কথা বলছি সেই ভাষাতে কলিযুগের ভগবান কথা বলেছেন। বাঙালি হয়ে তো একটু আনন্দ হবে। 540তম, কিন্তু এই যে গৌরহরি এলেন, গৌরহরি আসাতে সমাজের কি উপকার হলো, আমাদের কি লাভ হয়েছে, একটা প্রশ্ন হতেই পারে না? মহাপ্রভু তো এলেন, আমাদের কি উপকার হলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথমে যে শ্লোকটি আমরা আস্বাদন করেছি সার্বভৌম ভট্টাচার্য, এই সার্বভৌম ভট্টাচার্য প্রথমে কিন্তু গৌরহরিকে যখন দর্শন করলেন, মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে লীলাচলে গেলেন। কৃষ্ণ কৃষ্ণ পাগল বলে যেই না জগন্নাথের সামনে আছড়ে পড়লেন অচৈতন্য। এই ধরো ধরো, কে? এক নবীন সন্ন্যাসী এসেছে। নবীন সন্ন্যাসী সার্বভৌম ভট্টাচার্য দেখে বললেন, নবীন সন্ন্যাসীর এমন রূপের সন্ন্যাসীতে এর আগে দেখিনি, এত কম বয়সে এই সন্ন্যাসী হয়েছে, চলো চলো আমার ঘরে নিয়ে চলো। এই সার্বভৌম ভট্টাচার্য তখন ভারতবর্ষের বুকে দুজন বড় পণ্ডিত ছিলেন। উত্তর ভারতের কাশীতে থাকতেন একজন প্রকাশানন্দ সরস্বতী, আর দক্ষিণ ভারতের এই সার্বভৌম ভট্টাচার্য। ভারতবর্ষের বুকে দুজন বড় পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে নিজের ঘরে নিয়ে এলেন। চৈতন্য হবে কি করে, জ্ঞান ফিরবে কি করে? ইতিমধ্যেই নিত্যানন্দ প্রভু, স্বরূপ গোস্বামী সকলে এসে উপস্থিত। তারা পরিচয় দিলেন যে ইনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নবদ্বীপ থেকে এসেছেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে একজন ভূত ছিলেন, তিনি হলেন গোপীনাথ আচার্য। তিনি পরিচয় দিলেন যিনি জগন্নাথ মিশ্রের পুত্র, মা হলেন সচিমা। ও, সচির পুত্র, তাহলে সচির যে বাবা, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একই টোলে আমরা পড়াশোনা করেছি, তাহলে কি করে চৈতন্য ফিরবে? ভক্তরা বললেন, কৃষ্ণ নাম কর্ণে দিলে তা চৈতন্য ফিরবে। যেই না মহাপ্রভুর কর্ণে হরে কৃষ্ণ মন্ত্র দেওয়া হলো, সকাল থেকে আপনার দর্শন হয়নি তো, মনটা ব্যাকুল ছিল। আচ্ছা, ঠিক আছে। যেই না কৃষ্ণ নাম শ্রবণ করেছেন মহাপ্রভু, কৃষ্ণ নাম শ্রবণ করে চৈতন্য লাভ হলো। এবার যারা এই প্রণাম করতে আসছেন মহাপ্রভুকে, মহাপ্রভু কিভাবে আশীর্বাদ করছেন? কৃষ্ণে মতিরস্তু। যিনি মহাপ্রভুকে প্রণাম করছেন, মহাপ্রভু বলছেন কৃষ্ণে মতিরস্তু, মানে কৃষ্ণে তোমার মতি হোক, কৃষ্ণ চরণে মতি হোক। সার্বভৌম ভট্টাচার্য তো বড় পণ্ডিত, এ কেমন সন্ন্যাসী প্রণাম করলে আশীর্বাদ করে বলছেন কৃষ্ণে মতিরস্তু? জানতে হবে তো। এবার মহাপ্রভুকে বলছেন, নিমাই তুমি আমার খুব পরিচিত, এই যে তুমি অল্প বয়সে সন্ন্যাসী হয়েছ, তুমি সন্ন্যাসী ধর্ম ধরে রাখতে পারবে তো? সন্ন্যাস মন্ত্র কার কাছে নিয়েছো? তখনই বললেন কেশব ভারতীর কাছে। ও, ভারতীর কাছে। তুমি ভারতীয় সম্প্রদায়ের তো, কিন্তু এই যে সন্ন্যাস তুমি নিয়েছো, এই অল্প বয়সে তুমি সন্ন্যাস ধর্ম ধরে রাখতে পারবে? শোনো নিমাই, তুমি যখন এসে পড়েছো আমার কাছে, তুমি থাকো। আমি 7 দিন ধরে আমি বেদ পড়বো, 7 দিন ধরে বেদ পড়বো, আর তুমি শুনবে। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমি 7 দিন ধরে বেদ পাঠ করবো, তুমি শুনবে। এই ভট্টাচার্য মহাশয় বেদ পাঠ করছেন, 7 দিন ধরে মহাপ্রভু শুধু শুনেই চলেছেন। কিভাবে? মাথা নত করে। 7 দিন যখন পূর্ণ হলো,
সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আচ্ছা নিমা একটা প্রশ্ন করি, 7 দিন ধরে যে আমি এই বেদ পাঠ করে গেলাম, কই তুমি তো কিছু বললে না, তোমার কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, কিছু তো প্রকাশ করলে না। মহাপ্রভু বললেন, আপনি শুনতে বলেছেন, আমি শুনেছি, আপনি বলতে তো বলেননি। আপনি যদি বলতে বলতেন তাহলে আমি নিশ্চয়ই কিছু বলতাম। যেমন ধরুন, আপনারা এখন শুনছেন, আপনাদের মধ্যে থেকে যদি প্রত্যুত্তর যদি না পাই, আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার একটু আগ্রহ হয়, যদি খারাপ লাগে তাহলে একটু ভালো করার চেষ্টা করি, কিছু তো একটা উত্তর পাবো। সার্বভৌম সেই ভট্টাচার্য মহাশয় সে প্রশ্ন করলে যে তোমার ভালো লাগছে না খারাপ লাগছে, কিছু তো বললে না। তখন বলছেন, আপনি তো শুনতে বলেছেন, আমি শুনছি, বলতে তো বলেননি। আচ্ছা, এবার তোমাকে আমি বলছি, তুমি বলো কেমন তোমার লেগেছে। হ্যাঁ, আপনি পাঠ করেছেন, আমি শুনেছি, সেটা ভালো লেগেছে, কিন্তু আপনি যে বলেছেন না, আপনি আপনার ভাষা কিছুই আমি বুঝতে পারিনি। তুমি কেমন মানুষে 7 দিন ধরে ভাগবত পাঠ শুনে গেলে, বেদ পাঠ শুনে গেলে, এখন তুমি বলছো কিছু বুঝতে পারিনি। না, আপনার শ্লোকের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে। আপনি জীব আত্মা পরমাত্মা ব্রহ্মকে এক করে দিলেন, এটা তো মেনে নিতে পারি না। জীব আত্মা পরমাত্মা এক, এটা কি মেনে নেওয়া যায়? কোনোদিন মেনে নেওয়া যায় না। সমুদ্রের জল আর 1 বালতি সমুদ্রের জল তুলে নিয়ে এলাম, দুটোই সমুদ্রের জল, কিন্তু সমুদ্রের মধ্যে বিশাল তিমি থাকতে পারবে, 1 বালতি সমুদ্রের জলের মধ্যে কি একটা তিমি মাছ থাকতে পারবে? দুটোই সমুদ্রের জল, কিন্তু সে হলো বৃহৎ, ব্রহ্ম হলো বৃহৎ। ব্রহ্ম কথার অর্থই হলো বৃহৎ। বৃহৎ পরমাত্মা, জীবাত্মা তার একটা অংশ মাত্র, এটা আমি মেনে নিতে পারলাম না যে দুটো এক। এই সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে অ্যানালাইসিস করলেন যে সত্যি তো ইনি একজন বড় পণ্ডিত, অ্যানালাইসিস করে মহাপ্রভুকে জেনে চিনে তার সম্বন্ধে আরো ভালো করে জেনে তারপর তিনি এই যে শ্লোকটা, এই কথাটা কেন বলতে হলো? প্রথমে কিন্তু সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এত বড় পণ্ডিত জ্ঞানী বলে মেনে নেননি, অ্যানালাইসিস করলেন ভালোভাবে, পরীক্ষা টরীক্ষা করে তারপর বললেন গৌরহরি কলিযুগে এসেছেন কেন জানতে হবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। মহাপ্রভু এসেছেন মূলত দুটি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। প্রথম শিক্ষাটি কি? বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এলেন। আচ্ছা, বৈরাগ্য কাকে বলে গো? আমরা বৈরাগ্য বলতে কি বুঝি? দেখবেন অনেকে বলে না বৈরাগ্য হয়ে গেছে, মানে মাথা ন্যাড়া করে, ডোর কৌপিন পরে, তিলক রচনা করে, গলায় তুলসী কাঠের মালা পরে বৃন্দাবনে গিয়ে সাধন ভোজন করছে। কিভাবে সাধন ভোজন করছে? সেটা সাধারণ ঘর না, একটা এসি ঘরের মধ্যে বসে আছে। তা হয় না, অনেকে দেখতে পাবেন বৃন্দাবনে তাদের এতটা সুখ, বিষয় সুখকে ভুলতে পারেনি, বিষয় সুখটা রয়ে গেছে, শুধু পরিবর্তন হয়েছে কি যেটা এখানে করছিল সেটা বৃন্দাবনে গিয়ে করে, শুধু মাথা নাড়াটা হয়েছে, এটুকু পরিবর্তন। এটা তো বৈরাগ্য নয়। বৈরাগ্য কথার অর্থ হলো নিজেকে বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়া, নিজের ইন্দ্রিয়কে বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ্য। আমাদের ইন্দ্রিয় কয়টি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাগবাণী, পাদ, পায়ু, উপস্থ, এই যে 10 ইন্দ্রিয়। চোখের বিষয় কি? চোখের বিষয় হলো দর্শন। কর্ণের বিষয় কি? শ্রবণ। নাসিকার বিষয় কি? ঘ্রাণ। ত্বকের বিষয় হলো স্পর্শ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জিহ্বার বিষয় হলো কি? স্বাদ। এই যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ্য। মহাপ্রভু সেই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে এলেন, নিজের ইন্দ্রিয়কে বিষয় সুখ থেকে গুটিয়ে নাও, তবেই তো তুমি বৈরাগ্য হতে পারবে।
তোমার মধ্যে এখনো লালসা রয়েছে, এখনো তোমার লালসা রয়েছে, তুমি কি করে বৈরাগ্য? বৈরাগী সাজলে তো হবে না, একেবারে বৈরাগী হতে হবে। বৈরাগী সাজা যায়, বৈরাগী হওয়া বড় কঠিন। বৈষ্ণব সাজা যায়, বৈষ্ণব হওয়া বড় কঠিন। ব্রাহ্মণ সাজা যায়, ব্রাহ্মণ হওয়া বড় কঠিন। পইতে পড়লেই যেমন ব্রাহ্মণ হওয়া যায় না, তিলক রচনা করলে, ডোর কপির পড়লেই যেমন বৈষ্ণব হওয়া যায় না, তেমনি বৈরাগী সাজলে বৈরাগী হওয়া যায় না। ইন্দ্রিয় সুখ থেকে গুটিয়ে নাও, সেই বিদ্যা শিক্ষা দিতে মহাপ্রভু এলেন। বৈরাগ্য বিদ্যা শিক্ষা, নিজ ভক্তি যোগা। দ্বিতীয় শিক্ষা কি দিতে এলেন? ভক্তি যোগ শিক্ষা দিতে এলেন। ভক্তি যোগ, ভক্তি কাকে বলে? ভক্তির প্রকৃত অর্থটা কি? ভজ ধাতুর সঙ্গে অনর্থ ত্রিপত্য যোগ করলে হয়ে যায় ভক্তি। ভক্তি কত প্রকারের আছে? ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ 64 প্রকার ভক্তির অঙ্গের কথা বলেছেন। প্রকৃত ভক্তি কোনটা? ভক্তির কথার একেবারে যদি অর্থটা বলা হয়, ভক্তির অর্থটাই হলো সেবা করা। সেবা করাটাই হলো ভক্তি। তাতে আপনি যদি কালীর সেবা করেন তাহলে আপনি আপনার কালীর প্রতি ভক্তি, দুর্গার সেবা করেন দুর্গার প্রতি ভক্তি, শিবের সেবা করেন শিবের প্রতি আপনার ভক্তি। ভক্তি কাকে বলে? প্রকৃত ভক্তি কোনটা? সর্বাবেদি বিনিমুক্তং তৎপরত্তন নির্মলম হিষিকেন হিষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। ভক্তিরুচ্যতে একাগ্র চিত্রে যে ভগবানের সেবা, সেই সেবাটি কেমন হবে? কামনা বাসনা মুক্ত। কামনা বাসনা মুক্ত। আমি ভগবানের সেবা করছি, ভগবানের সেবা করার সময় কিছু চেয়ে নিলাম, প্রভু আমার গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ধনী হওয়ার জন্য সেবা করছি, ছেলে চাকরি হওয়ার জন্য ভগবানের খুব সেবা করছি, মেয়ের যাতে ভালো বর পায়, ছেলে যদি চাকরি হয় একপালা কীর্তন দেব, সেটা ঠিক। সেই ভক্তিটার নাম কি? যখন কিছু কামনা বাসনা নিয়ে ভগবানকে ডাকি, ভগবানকে সেবা করি, সেটা হয়ে যায় মিশ্র ভক্তি। লটারির টিকিট কেটে উনি ভগবানকে ডাকেন, হে ভগবান যদি ফার্স্ট প্রাইজটা পাই তোমাকে কিছু দেব। বুঝতে পারছেন? ফার্স্ট প্রাইজ পড়লো ঠিকই, ভগবান কিবা করলেন, সেটা হয়ে গেল মিশ্র ভক্তি। মিশ্র ভক্তির মাধ্যমে তুমি তোমার জাগতিক জগতের বস্তু পাবে, ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের চরণ পেতে হলে কি দরকার? শুদ্ধ ভক্তি। সেখানে কোনো কামনা বাসনা থাকবে না। সেই ভক্তি শিক্ষা দিতে মহাপ্রভু এলেন। বৈরাগ্য বিদ্যা শিক্ষা, নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেকা পুরুষ পরাণ শ্রী কৃষ্ণ চৈতন্য ধারী কৃপাম্মদিজস্তমং প্রপাদে। হরিবল হরিবল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জন্য এসেছেন কি? ভক্তিযোগ আর বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। তাই তো বললেন, ওই কালো মানিক এসেছে রে। আজ এই গানটা খুব গাইতে ইচ্ছা করছে কেন? কালকে মহাপ্রভু আবির্ভাব তিথি গেছে তো, রাধাকৃষ্ণ মিলিত যুগলতনু কলিযুগে গৌর হয়েছেন। তাই তো পদকর্তা বললেন, ওই কালো মানিক এসেছে রে তোদের সোনা নদিয়া। কালো মানিক এসেছে রে সোনার নদিয়া। কালো মানিক এসেছে রে সোনার নদিয়া। কালো মানিক এসেছে রে সোনার নদিয়া। প্রতিজীবে প্রতিজীবের প্রতিজীবে প্রতিজীবে দানে দানে হরি নাম বিলায়। প্রতিজীবের দানে দানে হরি নাম বিলায়। প্রতিজীবে দানে দানে হরি নাম বিলায়। কালো মানিক এসেছে রে সোনার নদিয়ায়।
কালো মানিক এসেছে রে সোনা নদিয়া, কালো মানিক এসেছে রে সোনার নদিয়া। মুখে তার নাই বাঁশি, কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলেন কিন্তু বাঁশি নেই। মুখে তার নাই বাঁশি, বাঁশি বাঁশি না আর বাঁশি নাই, আর বাঁশি নাই, বাঁশি নাই, বাঁশি নাই। কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এলেন কিন্তু বাঁশি নাই, মুখে তার নাই বাঁশি। ও শুনিরে সদাই ভাসি, ও গো মুখে তার নাই বাঁশি। অশ্রু নীরে সদাই ভাসি, প্রতি জীবের দানে দানে হরি নাম বিলায়, প্রতি জীবের দানে দানে হরি নাম বিলায়, প্রতি জীবের দানে দানে হরি নাম বিলায়, প্রতি জীবের দানে দানে হরি নাম বিলায়। কালো মানিক, কালো মানিক, কালো মানিক এসেছে রে সোনার নদিয়া, কালো মানিক এসেছে রে সোনার নদিয়ায়, কালো মানিক এসেছে রে সোনার এলো রে কৃষ্ণ নদিয়ায়, প্রতি জীবের দারে দারে হরি নামে গাই। এলো রে সোনার নদী। চলুন পদাবলীতে ফিরে যায়। প্রথমেই পদাবলী আস্বাদন করেছি কি গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনার তীরে। গৌরহরি আমার বৃন্দাবন দর্শনে চললেন, সঙ্গে রয়েছে কে কৃষ্ণদাস। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর ভ্রময়ে যমুনা তীরে। মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন চলেছেন, সঙ্গে রয়েছে কি কালা কৃষ্ণদাস। এই কৃষ্ণদাস সঙ্গে সঙ্গে পিছনে চলেছেন মহাপ্রভু পাগলের নেই চললেন কৃষ্ণ নাম নিয়ে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। পাগলের ন্যায় ছুটে চলেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। প্রভু এই যে গভীর জঙ্গল তুমি প্রবেশ করো না, হিংস্র জন্তু জানোয়ার আছে। ঝাড়খণ্ড তখন একেবারে বন জঙ্গলে ভরা। মহাপ্রভু গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন কৃষ্ণ নাম নিয়ে। কৃষ্ণ নাম নিয়ে গভীর জঙ্গলে যখন প্রবেশ করেছেন, হঠাৎ পাগলের ন্যায় কৃষ্ণ নাম নিতে নিতে যখন চললেন, পায়ের কাছে হোঁচট খেলে একটা বাঘ শুয়ে আছে। মহাপ্রভু চরণে একটি বাঘ শুয়ে আছে। তখন তো নির্দিষ্ট কোনো রাস্তা ছিল না বৃন্দাবন যাওয়ার। তা মহাপ্রভু সেই বাঘকে দেখে কি বলছেন, কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে বাঘ হিংস্র হিংস্র ভাব স্বভাব ভুলে গিয়ে মহাপ্রভুর বদন পানে চেয়ে আছে। রে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, বল আমার সঙ্গে বল, প্রেম সে বল, কৃষ্ণ 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 বল রে, কৃষ্ণ 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 বল রে, কৃষ্ণ 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 বল রে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল রে, কৃষ্ণ 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 বল রে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। হিংস্র বাঘটা মহাপ্রভুর বদন পানে চেয়ে আজানুলম্বিত ভুজ সোনার বরণ গৌরহরির বদন পানে চেয়ে হিংস্র ভাব ভুলে গিয়ে গৌরহরির বদন দর্শন করছেন আর মনে মনে বলছেন, প্রভু তুমি আমায় বলতে বলছো ঠিকই, কিন্তু বলবো কি করে? আমি যে হিংস্র জন্তু বলতে তো পারি না, বাক্য তো তুমি তো আমায় দাওনি, আমি বলবো কি করে প্রভু? চেষ্টা করলেও যে বলতে পারবো না, তবু চেষ্টা করি। বাঘটা শুধু মুখ নাড়ছে। মহাপ্রভু বললেন, হয়েছে, এতেই হবে। এই যে তোমার প্রচেষ্টা রয়েছে, কৃষ্ণ নাম বলার প্রচেষ্টা রয়েছে, এবার তুমি উদ্ধার হয়ে যাবে, পরের জন্মে তুমি মানুষ হবে। ঝাড়িকোটের গভীর অরণ্যের মধ্যে মহাপ্রভু প্রবেশ করলেন। একটা ছোট্ট পুকুর রয়েছে, মহাপ্রভু সেখানে গিয়ে একটু স্নান করতে নামলেন। স্নান করেনি। কৃষ্ণদাস দূর থেকে সব দেখছেন। যেই না গৌরহরি আমার স্নান করে তীরে উঠতে যাবেন, যেই না তীরে উঠতে যাবেন, একদল হাতি তারা জল খেতে এসেছিল। মহাপ্রভু জলে স্নান করছেন, তারা পিপাসা ভুলে গিয়ে মহাপ্রভু রূপ দর্শন করছেন অপলক নেত্রে। মহাপ্রভু ফিরে দেখলেন একদল হাতি, আয় আয় দাঁড়া দাঁড়া, তোদের বড় পিপাসা পেয়েছে, বুঝতে পেরেছি। এ মহাপ্রভু দু আঁচলা ভরে জল হাতিদের অঙ্গে ছিটিয়ে দিলেন। ওরে তোরা আমার সঙ্গে বল, প্রেম সে বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। মহাপ্রভু দু আঁচলা জল যেই না হাতিদের অঙ্গে ছিটিয়ে দিয়েছেন, সুর তুলে মহাপ্রভুকে প্রণাম জানিয়ে বলছেন, প্রভু খুব ইচ্ছা হচ্ছে বলতে, তবে আমাদের পশু জন্মটাই ধন্য হলো। পশু জন্মটা ধন্য হয়েছে কেন? কলিযুগ পাবন অবতার, প্রেম অবতার, করুণার অবতার তোমার মতো কলিযুগের ভগবানের আমাদের দর্শন হয়েছে। মহাপ্রভু বললেন, এবার তবে আমি আসি, এবার তবে আমি আসি। মহাপ্রভু হেঁটে চলেছেন জঙ্গলের মধ্যে, পিছনে যে খাদ্য আর খাদক, যে সিংহ বাঘ হরিণকে ধরে খায়, তারা সব আজ এক হয়ে গেছে। যদি আপনাদের বাড়িতে চৈতন্য চৈতামৃত নামক গ্রন্থটি থাকে, দেখবেন এটা সম্পূর্ণ লেখা আছে, ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু হিংস্র জন্তু জানোয়ারকে পর্যন্ত কৃষ্ণ নাম বলিয়েছিলেন। মহাপ্রভু হেঁটে চললেন, যেই না জঙ্গলটা শেষ হয়ে এলো, মহাপ্রভু পিছন ফিরে দেখছেন বাঘ সিংহ হরিণ সকলে তারা একসঙ্গে দল বেঁধে চলেছেন। গৌরহরি বললেন, যা তোরা ফিরে যা। হ্যাঁ প্রভু, আমরা হিংস্র জন্তু জানোয়ার লোকালয়ে যেতে পারবো না, এই আমাদের গণ্ডি। তবে পরের জন্মে তুমি আমাদের বদনে দিও, যে বদনে কৃষ্ণ নামে গাইতে পারি। পরের জন্মে তুমি বদন দিও, কৃষ্ণ নাম গাইতে পারি। পরের জন্মে তুমি বদন দিও,
কৃষ্ণ নামে গাইতে পারি। পরের জন্মে বদন দিও কৃষ্ণ নামে গাইতে পারি। তোমার মধুমাখানা বদনে ভরে দিবানিশি বলতে পারি। তোমার মধুমাখানা বদনে ভরে দিবানিশি গাইতে পারি।